আমরা কিন্তু অনেক অনেক টাকা খরচ করে দামি দামি সুপার শপ থেকে এরকম ব্রেড ক্রাম্বস কিনে আনি। আর আজকে আমি একদম বাসায় কিভাবে আপনারা নরমালি নামি দামি সুপার শপের মতোই কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো। এটা কিন্তু আপনাদের খুব একটা খরচ হবে না, একদম কম খরচে আপনারা এরকম পারফেক্ট ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর অবশ্যই ভালো লেগে থাকলে পেজটি ফলো দিয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে কতগুলো ব্রেড নিয়েছি দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এই ব্রেডগুলো দিয়ে আগে কাজ করেছি, আর এটার যে সাইডটা আছে সেটা আমি নিয়েছি। এগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো জিনিস না, আর এগুলো দিয়েই কিন্তু আজকে আমি আপনাদেরকে ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো। আপনারা কিন্তু যখন নর্মালি ব্রেড ক্রাম্বস তৈরি করবেন অবশ্যই আপনারা ব্রেড নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু দুটি আইটেমে আপনাদেরকে ব্রেড ক্রাম্বসটা তৈরি করে দেখাবো। প্রথমেই কিন্তু আমি হাত দিয়ে এইভাবে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। এটা হচ্ছে প্রথম একটা স্টেপ। এভাবেও কিন্তু চাইলে আপনার ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন, তবে কিন্তু আমার কাছে এটা একটু কষ্টসাধ্য মনে হচ্ছে। তবুও কিন্তু আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। হাত দিয়ে একটু এভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা চালনির সাহায্যে কিন্তু এটা চেলে দেখিয়ে দিব ব্রেড ক্রাম্বসটা কতটা পারফেক্টভাবে হয়েছে। এরকম চালনি কিন্তু মোটামুটি আমাদের সবার বাসায় থাকে, আর এটা দিয়ে আমি একদম চেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতগুলো ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গিয়েছে। এই ব্রেড ক্রাম্বস কিন্তু আমাদের অনেকগুলো আইটেম তৈরি করতে প্রয়োজন হয়, যেমন চিকেন নাগেটস, চিকেন ফ্রাইড, অন্যান্য অনেক ধরনের জিনিসপত্রই কিন্তু আমাদের ব্রেড ক্রাম্বসের কোট করার জন্য প্রয়োজন হয়। তো আমরা কিন্তু দামি দামি সুপার শপ থেকে না কিনে এভাবেও বাসায় তৈরি করে নিতে পারি। এখন দেখতেই পাচ্ছেন একটি স্টেপ দেখিয়ে দিলাম। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ব্লেন্ডারের সাহায্যে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেবেন। তো প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ব্রেড নিয়েছি এই যে একটা ব্লেন্ডার জারে, আর এটা আমি একটু ব্লেন্ড করে নিব। আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো দুইবারে দিয়েছি। একদম মিহি পেস্ট করা যাবে না, আপনারা দেখতেই পাচ্ছেন একটু দানা দানা আছে। আর ব্রেড ক্রাম্বস কিন্তু এরকমই তৈরি করতে হয়। আপনারা ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কেমন রেখেছি এই ব্রেড ক্রাম্বসগুলো। আর এটা কিন্তু আরও একবার চেলে নিতে হবে। আপনারা চাইলে এটা নাও চেলে নিতে পারেন, তবে চেলে নেওয়াটাই বেস্ট। এখন আমি আগে যেগুলো করে রেখেছিলাম হাত দিয়ে আর ব্লেন্ডার করা, দুটোই আমি কিন্তু একসাথে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে সামান্য ফুড কালার মিক্স করে নিয়েছি। তো এখানে আমি রেড ফুড কালারটা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে এভাবেও রেখে দিতে পারেন, কিংবা আপনারা যে কোনো পছন্দের ফুড কালারটা ইউজ করতে পারেন। তো আমি এখানে কিন্তু রেড ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে অরেঞ্জ কালারও ব্যবহার করতে পারেন। ফাইনালি কিন্তু আমার এটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আপনারা এটা কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি একটা সাইডে রেখে চলে এসেছি সরাসরি কিচেনে। আমি কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে আমি এটা 3 থেকে 4 মিনিটের মতো নেড়েছেড়ে ভেজে নিব। অবশ্যই কিন্তু এটা একাধারে নেড়ে যেতে হবে, নয়তো কিন্তু তলানিতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে এগুলো মুচমুচে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, যাতে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করলে নষ্ট না হয়ে যায়। আর এখন কিন্তু আমি মোটামুটি 3 মিনিটের মতো এটা আমি ভেজে নিয়েছি। চুলার আঁচটা একদম লোতে রেখে এটা ভেজে নেওয়ার আগে কিন্তু অনেকটাই ভিজা ভিজা থাকবে, যেহেতু ব্রেড অনেকটাই সফট থাকে আর নরম থাকে। আর এটা কিন্তু ভেজে নেওয়ার পরেই এটা এরকম মুচমুচে ক্রিস্পি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মোটামুটি কিন্তু এটা 3 মিনিট পর ঠান্ডা হয়ে গিয়েছে, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে, মানে মুচমুচে হয়ে যাবে। হাত দিয়ে এরকম প্রেস করলে এটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এই ব্রেড ক্রাম্বসটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি এখানে ফুড কালার ইউজ করতে না চান তাহলে এটি স্কিপ করতে পারেন। নর্মালি কিন্তু সাদাও যে ব্রেড ক্রাম্বস থাকে সেটাও আপনারা দিয়ে কোট করে নিতে পারেন। আমি জাস্ট ভিডিওতে আপনাদেরকে একটু দেখানোর জন্য এখানে ফুড কালারটি ইউজ করেছি। আমি কাছ থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। এখন এই ব্রেড ক্রাম্বসটি আপনারা একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। এটি কিন্তু 2 থেকে 3 মাস অনায়াসে ভালো থাকবে, আর আপনারা এভাবে ইউজ করতে পারবেন।